দেশে আরজিকর দুর্নীতি তদন্তের সমস্ত নথি আজ সিবিআই সিটের হাতে তুলে দেবে। কি মনে হচ্ছে সন্দীপ ঘোষকে আড়াল করে দুর্নীতির কাণ্ডারি কারা কারা প্রকাশ্যে আসতে চলেছে? এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে কোনো কথা বলার ইচ্ছা বিজেপির নেই। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং মানুষ বিশ্বাস করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাইকোর্টের নির্দেশে যে তদন্ত করছে এবং সুপ্রিম কোর্টের যেখানে ইন্টারভেনশন রয়েছে, তাদের অবজারভেশন আছে, তাদের বিভিন্ন ডাইরেক্টিভস আছে, সেখানে এই তদন্তের একটা কিনারা হবে। কিছুক্ষণ আগেই বিকাশ ভবন থেকে নির্দেশিকা জারি করেছে আরজিকর কাণ্ডে যেসব শিক্ষকরা রাস্তায় নেমে মিছিল করছিল তারা আর করতে পারবে না। হাওড়ার 3টে স্কুলের শিক্ষককে ইতিমধ্যে শোকজের চিঠি পাঠানো হয়েছে। 24 ঘন্টার মধ্যে জবাব তলব না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। প্রতিহিংসাপরায়ণ সরকার, অসহিষ্ণু সরকার। আরজি করে সিআইএসএফ এর পোস্টিং দিয়ে অন্তত একটা বার্তা দিয়েছেন রাজ্যপালকে সুপ্রিম কোর্ট যে এ রাজ্যে 355 ধারা জারি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তো সরকার তার রাষ্ট্রযন্ত্র দিয়ে যত রকমের নিপীড়ন চালাচ্ছে, কিন্তু এভাবে কোনো আন্দোলন দমন করা যায়নি। জালিয়ানওয়ালাবাগে 10 মিনিট ধরে নিরপরাধ মানুষের উপরে গুলি চালিয়ে ব্রিটিশ তো থাকতে পারেনি দেশে। কোনো স্বৈরাচারী দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না, তৃণমূল কংগ্রেস চলে যাবে। অভয়ার তদন্ত এখনো চলছে। ঠিক সেই পরিস্থিতির মধ্যে গতকাল সাদেনের বিরুদ্ধে এক অভিনেত্রীর গাড়িতে এক বাইক আরোহী যুবককে সে আঘাত করে, তাকে পুলিশ গ্রেফতার করেছে। ফের শহরে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে। এখানে প্রশ্নটা নারী নিরাপত্তার নয়, প্রশ্ন হচ্ছে আমাদের শহরকে সেফেস্ট সিটি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস। কারণ এখানে সমস্ত ঘটনার তথ্যাদি এনসিআরবিকে দেয়া হয় না। তো যে কোনো কারণেই হোক একটা ভয়মুক্ত সমাজ তৈরি হয়ে গেছে। সবকটা কাজই যে তৃণমূল কংগ্রেস করাচ্ছে বা তৃণমূল কাউকে গাড়িতে মোটরসাইকেল নিয়ে ধাক্কা মেরে তার উপরে আক্রমণের কথা বলছে, এটা তো ঠিক নয়। কিন্তু তৃণমূল যে শাসন চালিয়েছে, তৃণমূল যেভাবে সমাজটাকে দেখেছে, যেভাবে রাজনীতির ব্যাখ্যা করেছে, আজকে এগুলো তার পরিণতি মাত্র। লাস্ট প্রশ্ন, অভয়াকে নিয়ে একটা কটূক্তির সামনে প্রকাশিত হয়েছে তৃণমূল নেতা। সেই ভিডিও প্রকাশ আসতেই নিন্দার ঝড়। প্রকাশ্যে সভা থেকে অভয়ার নাম উল্লেখ, মাদক খালি অভয়ের ওপর অত্যাচার। তৃণমূল নেতা আদালতের কোনো নির্দেশই মানছেন না। না, তৃণমূল এগুলো করে থাকে। যারা রাষ্ট্রপতি সম্পর্কে কদর্য মন্তব্য করেন, যারা প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করেন, যারা মহিলাদের দিয়ে নাক্ষর দেওয়ান, তো তাদের কাছে এ ধরনের কুরুচিকর মন্তব্য তারা করবেনই। ওপর থেকে নিচ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যত নেতা আছে ওরা এটা করে অভ্যস্ত। এটা তৃণমূলের সংস্কৃতি। তো উনি যেটা করেছেন তৃণমূলের এজেন্ডা মেনেই করেছেন।